নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা জানাই। আজকে হচ্ছে পুরীতে আমাদের দ্বিতীয় দিন, আর এখন বাজে সকাল 7:30। আমি তো ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু বরমশাই এখনও ওঠেনি। আর কি বলো তো, আমি ডাকিও নি, কারণ আজকে আমাদের প্ল্যান ছিল যে সকালবেলাতে সূর্য ওঠা দেখতে যাব, আর সমুদ্রের পাড়েতে নৌকা করে যে সমস্ত মাছ আসে সেগুলোকে দেখতে যাব। কিন্তু দুর্ভাগ্যবশত হলো না, কারণ কাল মাঝরাত থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর সারাটা সকাল পুরো অন্ধকার হয়ে আছে। সেই জন্য আর বড়মশাইকে ডাকিনি, আর আমিও খানিকটা উঠে আবার শুয়ে পড়েছিলাম। তারপরে ওই 9টা নাগাদ উঠেছিলাম। তারপরে খেলাম গরম গরম চা, সবাই মিলে একসঙ্গে বসেই চা খেলাম। তখনও কিন্তু বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমরা ঘরে বসে একসঙ্গে মিলে চা খাচ্ছি, আর এদিকে এরা দুই বন্ধু মিলে গল্প করছে। বেশ কিছুক্ষণ বৃষ্টি হবার পর বৃষ্টিটা যখন একটু হালকা হলো, তখন দুই বন্ধু মিলে গিয়েছিল মার্কেটে। আসলে কিছু কেনাকাটা করতে গিয়েছিল, আর আজকে কি রান্না বান্না হবে, আর তার সঙ্গে হচ্ছে জল খাবারের জন্য ওরা এনেছিল জিলিপি, পেটাই পরোটা, আর তার সঙ্গে আলুর তরকারি, আর মাছ কিনে এনেছিল। আর এখন আমরা সবাই মিলে একসঙ্গে বসে টিফিন করছি। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। টিফিন খাবার পরে এখন এসেছি মাছ ধুতে। যে সমস্ত মাছগুলোকে ওরা মার্কেট থেকে কিনে এনেছিল সেগুলোকেই এখন ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখছি। রান্নাটা প্রিয়াঙ্কাই করবে, আমি একটু জোগাড়জাতি করে দিচ্ছি। আসলে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে রান্না বান্না করেছি, ঠিক একটা ফিস্ট মতো। ভীষণ মজা হচ্ছে, একসঙ্গে সবাই মিলে কোনো কাজ করার মজাটাই আলাদা। কারোর ওপরেই পুরোটা প্রেশার পড়ছে না, বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো, প্রিয়াঙ্কা কিন্তু মাছগুলোকে খুব সুন্দর করে ভেজেছে। প্রত্যেকটা মাছকে না ছুরি দিয়ে পেটগুলোকে সরু সরু করে কেটে নিয়েছে, নিয়ে বেশ কড়কড়ে করে ভেজেছে, আর খেতেও খুব সুন্দর লাগছিল। তো তারপরে কিন্তু একসঙ্গে সব রান্না বান্না করে আমরা সবাই মিলে গিয়েছিলাম সমুদ্রে স্নান করতে। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমরা সমুদ্রে যাচ্ছি, আজকে দ্বিতীয় দিন, দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনারা রেডি থাকুন। আমরা কিছুক্ষণ পরে ছাড়বো।
বেশ কিছুক্ষণ সমুদ্রে স্নান করার পর এখন আমরা যাচ্ছি হোটেলেতে। আকাশটা কিন্তু বেশ মেঘলাই হয়ে আছে, এই মুহূর্তে বৃষ্টিটা হচ্ছে না ঠিকই, কিন্তু মেঘলা হয়েই আছে, হয়তো আবার যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। আর তারপরে হোটেলে এসে স্নান করে এখন আমরা খেতে বসেছি। এখন বাজে ওই 2:30 কি 3টে হবে। আর যে সমস্ত মাছগুলো তখন ভেজে রাখা হয়েছিল সেগুলো তো আমাদের আছেই, তার সঙ্গে মাছের ঝোলও আছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে আবার হচ্ছে আমরা আজকে ঘুরতে বেরোবো। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই দেখতে পাবে। এখন বাজে 3:30। খাওয়া দাওয়ার পরে তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে পড়েছি, কারণ বললাম না যে সকাল থেকে বৃষ্টি হয়েছে, সেরকমভাবে কিছুই আমাদের ঘোরা হয়নি। সেই জন্য এখন যেহেতু বৃষ্টিটা নেই, আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। আর একটা টোটোও বুকিং করা হয়েছে, কারণ সাইট সিনগুলোকে আজকে আমরা পুরোটাই কমপ্লিট করে ফেলবো। আর জানো তো বন্ধুরা, এই যে টোটোটা বুকিং করতে আমাদের মোট 750 টাকা পড়েছে। তো আমরা 4 জন আর একটা বাচ্চা নিয়েই 750 টাকা পড়েছে। তোমরা যারা সাইট সিনের জন্য টোটো বুকিং করবে তারা কিন্তু অবশ্যই ভালো করে বার্গেনিং করে নিও, কারণ এরা কিন্তু অনেকটাই হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট বলে। আর দেখো, এটা হচ্ছে স্বর্গদ্বারের পাশ দিয়েই কিন্তু যাচ্ছে, আর কন্টিনিউ তো এখান দিয়ে ধোঁয়া ওঠে, তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর দেখো, প্রথমেই কিন্তু আমরা চলে এসেছি বিপত্তারিণী চণ্ডীবাড়িতে। তো এই টোটোলাটা কিন্তু আমাদের মোট 7 থেকে 8খানা স্পট ঘোরাবে। তো প্রথমেই আমাদেরকে নিয়ে এসছে বিপত্তারিণী চণ্ডীবাড়িতে। তো চলো দেখা যাক ভিতরটা কীরকম, তোমরা সুন্দর করে দেখতে থাকো। এখন আমরা যাচ্ছি গুপ্ত বৃন্দাবন দেখতে। তো পুরী সাইট সিনের মধ্যে গুপ্ত বৃন্দাবন একটা অন্যতম জায়গা। এখানে শ্রী চৈতন্যদেব কিন্তু এসে থাকতেন। তো বন্ধুরা, এটা কিন্তু বৃন্দাবনে যা যা জিনিস ছিল সেটাকেই কিন্তু এখানে সুন্দরভাবে একটা তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো প্রথমে কিন্তু এখানে দেখো শ্রী চৈতন্যের একটা স্ট্যাচু আছে, আর প্রত্যেকটা স্পটেতেই কিন্তু স্টার্টিংয়ে জগন্নাথ ঠাকুরের মূর্তি আছে, তারপরেই কিন্তু নানা রকম জিনিস রাখা আছে। তো চলো তোমরা দেখতে থাকো।
বন্ধুরা এখানে এই যে লক্ষ্মীনারায়ণ যে ঠাকুরটা আছে এর চারপাশে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে মোট 12খানা জগন্নাথ ঠাকুরের মূর্তি বসানো আছে। দেখো এই রকম মূর্তি মোট 12খানা এখানে বসানো আছে, আর মাঝে কিন্তু লক্ষ্মীনারায়ণ আছে। তো বন্ধুরা এই যে গুপ্ত বৃন্দাবন এই জায়গাটা বিকেল 5টার সময় কিন্তু বন্ধ হয়ে যায়। তো তোমরা যারা যারা এখানে আসবে আমি সাজেস্ট করছি তারা কিন্তু অবশ্যই সকালের দিক করে আসবে, কারণ এখানে বিকেলের দিক করে এলে না একটু অন্ধকার হবে। যেরকম দেখো আমরা এসেছি, একে তো মেঘলা, তার উপর দেখো যেহেতু এখানে না কোনো আলোর ব্যবস্থা নেই, এখানে সবটা একটু অন্ধকার লাগবে। তো সেই জন্যই বলছি যারা আসবে তারা অবশ্যই একটু সকাল এসো, তাহলে ভালো করেই তোমরা দেখতে পাবে। আর এই দিকে দেখো বাঁদর, প্রচুর বাঁদর, এই যে গুপ্ত বৃন্দাবনে প্রচুর পরিমাণে বাঁদর আছে। আর বৃন্দাবনে যেরকম গোশালা আছে এখানেও কিন্তু গোশালা আছে, আর গোশালাতে কি ছোট্ট ছোট্ট বাছুর আছে, দেখে এত ভালো লাগছে কি বলবো। আর এখানে দেখো একটা লক্ষ্মী ঠাকুর আছে আর তার মাথাতে ময়ূর রাখা আছে, এত সুন্দর দেখতে লাগছে যে কি বলবো। এখানে একটা বিশাল বড় শ্রী চৈতন্যের মূর্তি আছে, আর দেখো বন্ধুরা শ্রী চৈতন্যের মূর্তির মাথায় একটা বাঁদর বসে আছে, আর মূর্তিটা এতটাই বড় এত উঁচু যে বাঁদরটাকে একেবারে ছোট্ট একটুখানি লাগছে। আর বাঁদরগুলো না পুরো জায়গাটাতে ঘুরে বেড়ায়, যেন পুরোটাই ওদের রাজত্ব, যেখানে সেখানে উঠছে, কেউ কিছু বলার নেই। আর এরকম বেয়ে শ্রী চৈতন্যের ঘাড়ের ওপরে উঠে পড়েছে, দেখে তোমার হাসিও পাচ্ছে, সবাই এখানটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। বন্ধুরা এই যে গুপ্ত বৃন্দাবনে ঘুরতে গেলে অবশ্যই কিন্তু টিকিট কাটতে হবে, আর টিকিট মূল্য কিন্তু খুবই সামান্য, মাথা পিছু 10 টাকা করে। আর এই 10 টাকার বিনিময়ে কিন্তু একটা সুন্দর জিনিস আপনারা দেখতে পারবেন। তাই যারা যারা পুরীতে আসবেন তারা অবশ্যই কিন্তু এই যে গুপ্ত বৃন্দাবনকে দেখে নেবেন। বন্ধুরা এবার আমরা এসেছি পরবর্তী জায়গায় ঘুরতে। এটা হচ্ছে পুরীর সাইট সিনের মধ্যে যে ওমকারনাথ মন্দির আছে, তো সেইখানেই এসেছি। আর এই মন্দিরটার মধ্যে শিব ঠাকুরের 108টা লিঙ্গ আছে, আর তার সঙ্গে আরও অন্যান্য ঠাকুরের মন্দিরও ভেতরে আছে। আর দেখো আমরা যখন এসেছি তখন না প্রথমেই অন্ধকার ছিল, আর তারপরেই কিন্তু আলোগুলো জ্বালানো হয়েছে। আর আলোটা জ্বালার পর না এর সুন্দর
আরও সুন্দরভাবে বেড়ে উঠেছে। এই মন্দিরের সাইট সিন দেখতে দেখতে এবার আমরা এগিয়ে যাচ্ছি মূল মন্দিরের দিকে, যেখানেতে 108টা শিব ঠাকুরের লিঙ্গ আছে। এই মন্দিরেরই একটা জায়গাতে আছে এই বিশাল বড় চাকাটা, আর সবাই দেখছি চাকাটা ঘোরাচ্ছে। তাই বরমশাই আমাকে বলল যে চাকাটা ঘোরানোর জন্য, কিন্তু আমি না চাকাটাকে ঘোরাতেই পারছিলাম না। লাস্টে আমি প্রিয়াঙ্কা দুজন মিলে একসঙ্গে ঘোরানোর চেষ্টা করলাম। আর কি বলতো, যেটা বুঝলাম যে চাকাটাকে যদি নিচের দিক থেকে তোলার চেষ্টা করি
আমরা ঘুরতে এসেছি জগন্নাথ দেবের পিসির বাড়িতে। বন্ধুরা, এই যে পিসির বাড়িটা না আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে। কেন বলছি, কারণ দেখো তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে যে চারপাশটা পুরোটাই জলে মানে পুরো ভর্তি, আর মাঝে কিন্তু বাড়িটা আছে। মানে কি সুন্দর না, যে চারপাশটা পুরো জল আর মাঝখানে বাড়ি। কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে ভিতরটাতে আর ঢুকতে পারলাম না, ভিতরটাতে এখন বন্ধ আছে। এটা সবসময় মনে হয় ঢুকতে দেয় না, বা কী কারণে ঢুকতে দিচ্ছে না সেটাও বলতে পারবো না। হয়তো অনেক পুরনো দিনের জিনিস তো, যে ভেঙে চুরে হয়তো যাচ্ছে, যার জন্যই হয়তো এখন আর মানুষকে ভেতরেতে ঢোকার কোনো পারমিশন নেই। যাকে আমরা দূর থেকেই দেখেছি এবং আশপাশটাকেই ঘুরলাম, বেশ ভালো লাগলো। এবার আমরা এসেছি কুলদানন্দ ব্রহ্মচারীর আশ্রমে। পুরীর সাইট সিনগুলোর মধ্যে এই কুলদানন্দ ব্রহ্মচারীর আশ্রম একটা অন্যতম জায়গা। বন্ধুরা, এই আশ্রমটা কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলের গাছ এবং বাহারি গাছ দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। আর বন্ধুরা, আমরা কিন্তু সবাই জানি আশ্রম জিনিসটাই একটা ফুল আর গাছ দিয়ে সাজানোর জায়গা। আর দেখো প্রত্যেকটা স্পটেতেই কিন্তু শ্রী চৈতন্যের মূর্তি আর জগন্নাথ ঠাকুরের মূর্তি আছে। পুরীতে এটা একটা বৈশিষ্ট্যই বলা যেতে পারে। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, সেই তো বিকেলবেলায় আমরা বেরিয়েছি, ঘুরছি, এক একটা জায়গাতে যাচ্ছি, আর প্রত্যেকটা জায়গায় কিন্তু খুবই সুন্দর। মানে এলে কিন্তু মন ভালো হয়ে যায়। আর দেখো কত ফুল, এগুলো সবই না চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, আরও কী সব ফুল, আমি সব ফুলের নাম জানি না। আর বাহারি অনেক গাছই আছে, আর ফুল জিনিসটা এমনিই আমাকে খুব বেশি পরিমাণে টানে।
এবার আমরা এসেছি জটিয়া বাবার সমাধি আশ্রমে। এটাও কিন্তু পুরী সাইট সিনগুলোর মধ্যে একটা অন্যতম জায়গা। আর এই আশ্রমটা খুব সুন্দর, শান্ত পরিবেশ একেবারে। আর জানো তো বন্ধুরা, এই আশ্রমের একটা অন্যতম জিনিস আছে, যেটা হচ্ছে একটা ভীষণ বড় একটা গাছ, মানে অনেক পুরনো এবং ভীষণ বড় একটা গাছ। যে গাছটা এই যে জটিয়া বাবার সময় থেকেই গাছটা ছিল, আর এখন যেহেতু অনেকটাই বয়স হয়ে গেছে, যার জন্য গাছটা পুরো ঝুঁকে পড়েছে। আর দেখলে যেন মনে হয় গাছটা জটিয়া বাবাকে প্রণাম করছে। এটাই ওইখানকার আরও যারা সেবায়েত আছে তারা বলছে যে গাছটা সেই তখনকার আমলের গাছ, আর এখন গাছটা ঠিক জটিয়া বাবাকে যেন প্রণাম করছে, এরকমভাবে কিন্তু গাছটা আছে। তো বন্ধুরা, দুর্ভাগ্যবশত সেই গাছটাকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না, কারণ এখানে তো একেবারেই মোবাইল অ্যালাউ নেই, ছবি তোলার কোনো পারমিশন নেই। তবুও লুকিয়ে লাকিয়ে যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করলাম। আর গাছটা না পুরোই অন্ধকারের মধ্যে, সেরকমভাবে কোনো আলো নেই। দেখো, একটু আধও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক সত্যিই একটা অদ্ভুত। যখন ওরা বলছিল তখন তো আমি খুব একটা বিশ্বাসও করিনি, কিন্তু দেখার পরে দেখলাম না, সত্যি ওই রকমই মনে হচ্ছে। আর বন্ধুরা, এবার আমরা এসেছি জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি দর্শন করতে। আর এই মাসির বাড়িটা কিন্তু, এটাও আমাদের ভাগ্য খারাপ থাকার জন্য আমরা ভেতরেতে ঢুকতে পারলাম না। দেখুন কত লোকজন সবাই বাইরেতে দাঁড়িয়ে আছে, এনারাও সবাই এসেছিল দেখার জন্য। কিন্তু যে মাসির বাড়ি আর পিসির বাড়ি, এই দুটো জায়গায় বন্ধ আছে। জানি না কিসের জন্য ঠিক বন্ধ, তবে অনেকেই বলছে যে বহু দিনের পুরনো জিনিস তো, মানে বাড়ি তো, মানে ভেঙে পড়ছে, যার জন্যে সবসময়তে পাবলিকলি অ্যালাউ নেই, সেই জন্যই হয়তো বন্ধ আছে। আবার অনেকে বলছে যে করোনার পর থেকেই বন্ধ আছে। ঠিক প্রপার কারণটা কি বলতে পারবো না। তো ওই দুটো জায়গা মানে পুরো ভেতরটাতে আমরা ঢুকতে পারলাম না, মানে ওই দুটো জায়গাকে আমরা বাইরে থেকেই দেখলাম। আর দেখো, বেশ কিছুটা রাস্তা আসার পরে আমাদের টোটোটা খারাপ হয়ে গিয়েছিল, তার চাকাটাকে চেঞ্জ করা হলো। আর এখন এসেছি একটা বুদ্ধ মন্দিরে। তো চলো তোমরা দেখতে থাকো। এই মুহূর্তে অনেকটা সময় হয়ে গেছে। সেই যে বিকেলবেলাতে আমরা বেরিয়েছিলাম, তারপরে এতগুলো স্পট ঘুরে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে। আর আমরা টোটো থেকে নেমেছিলাম একেবারেতেই বিচের সামনেতে, কারণ সমুদ্রটাকে দেখে একবার হোটেলেতে যাব, যেন পুরোটাই কমপ্লিটের একটা ব্যাপার থাকবে। আর বিচের সামনে এসেই দেখো এরকম বালি দিয়ে এরকম সব স্ট্যাচু দেখতে পেলাম। আর কি বলো তো, যেটা এখানে এসে দেখতে পাচ্ছি, এই স্ট্যাচু প্রত্যেক দিনই ওরা বানায়। মানে এখানে কিছু কিছু আর্টিস্ট থাকে যারা এরকম বালি দিয়ে বানায়, আর সারাদিন এটা কিনে এটা ইনকাম করে, যার যেমন
ক্ষমতা সে দেয় 5 টাকা 10 টাকা। আর দেখো তারপরে এলাম এই মাছের দোকানেতে। আসলে আমরা একটা নতুনত্ব জিনিস ট্রাই করব বলেই এসেছি। কি বলো তো বন্ধুরা, অক্টোপাস। তোমরা হয়তো অনেকেই দেখে ভাবে বাবা অক্টোপাস খাবে, কিন্তু কি বলো তো নতুনত্ব জিনিস ট্রাই করতে ভালো লাগে। তো এইখানে এসে একটা জিনিস যেটা দেখতে পেলাম, মানে ম্যাক্সিমাম বাঙালি যারা ট্যুরিস্টরা এসছে তারা অন্যান্য মাছ খাবার থেকে অক্টোপাস খাবার প্রতি একটু ভীষণই বেশিভাবে ইন্টারেস্ট। কারণ যে জিনিসটা আমরা কখনো খাইনি এবং যে জিনিসটাকে নিয়ে আমরা অনেক কিছু জিনিস শুনেছি বা দেখেছি, সেটাকে ট্রাই করার ইচ্ছাটা দেখলাম আমি ছাড়া অনেকেরই আছে। তো তারপরে আমরা ওপাশে একটা অক্টোপাস কিনে সেটাকে ফ্রাই করতে দিলাম, আর তারপরে এখানে বসে এখন চা খাচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু বৃষ্টি চলে এসেছে, প্রায় ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর আমরা এই যে অক্টোপাস ভাজার দোকানটাতেই মানে দাঁড়িয়ে আছি, বাইরে তো বৃষ্টি হচ্ছে আর দেখো অক্টোপাস তো চলে এসেছে ফাইনালি। তো খুবই একটা এক্সাইটেডের ব্যাপার কীরকম খেতে হবে। আর প্রিয়াঙ্কাদের বলছিলাম খাওয়ার জন্য, কিন্তু ওরা খেলো না, তাই বরমশাইকে বললাম তুমি আগে ট্রাই করো, বলো কেমন খেতে। বলো খেতে কেমন, বলো। মানে কোনো খারাপ খেতে কি মাংসের যেরকম কচকচিটার মতো চর্বি থাকে পাচ্ছি না একটু। এখন আমরা হোটেলেতে চলে এসেছি, আর ওখানে অক্টোপাস তো খেলাম, মোটামুটি খুব একটা তো ভালো লাগেইনি, তো মোটামুটি লাগলো একটা। আর এদিকে দেখো আসার সময়তে বীজ থেকে আমরা লঙ্কার চপ কিনে এনেছি, ওই যে বড় বড় লঙ্কাগুলো দেখিয়েছিলাম না, সেই লঙ্কাগুলোকে কিনে এনেছি, আর সেগুলোকেই এখন আমরা হোটেলেতে বসে খাবো। আর এদিকে দেখো বাইরেতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে সকাল থেকেই বৃষ্টি, শুধু মাঝের ওই যে বিকেলের সময়টাতে করে বৃষ্টিটা বন্ধ ছিল, আর এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমরা সবাই মিলে বসে এই যে দালানটাতে এখন আমরা এই লঙ্কার চপটা খাচ্ছি। লঙ্কার চপ খাওয়ার পর এখন আমরা বসেছি লুডো খেলার জন্য। বন্ধুরা, আমরা যে কটা দিন পুরীতে ছিলাম কয়েকটা দিনই কিন্তু আমরা বেশ সুন্দরভাবেই লুডো খেলেছি আর ভীষণভাবে মজা করেছি। আর চলো আজকে সারা দিনের পুরো ব্লগটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমরা পুরীতে এসে কতটা মজা করেছি, কোথায় কোথায় গেছি, কী খেয়েছি। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, এই লুডো খেলার পর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো চলো দেখা হচ্ছে আবার একটা সুন্দর ভিডিওতে, টাটা।